আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাহসিন। এই সপ্তাহে আমরা 5 নং ইসলাম প্ল্যান নিয়ে আলোচনা করব, ক্লাস 1 এর কোরআন মাজিদ ও তাজবিদের। তো 5 নং ইসলাম প্ল্যানে আমাদের আছে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। কালেমায় মদের হরফ ও মদের হরকতের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ থাকলে 4 আলিফ টেনে পড়াকে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। যেমন হাজ্জাতুন, দাব্বাতিন। এরপর আছে আমাদের মধ্যে মুত্তাসিল। মদের হরফ বা মদের হরকতের উপর মোটা চিহ্ন বামে হামজা থাকলে 4 আলিফ টেনে পড়াকে মধ্যে মুত্তাসিল বলে। যেমন জাআ, শাআ, এভাবে বাকিগুলা। এরপরে আমরা আবার প্রথমে চলে আসবো, আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাস শেষ। এরপরে আমরা আবার প্রথম থেকে শুরু করবো অষ্টম পাঠের। প্রথমে আছে আমাদের এক আলিফ মদ কয় প্রকার এবং কি কি। এক আলিফ মদ 3 প্রকার: মধ্যে তবাই, মধ্যে মদল, মধ্যে লীন। মধ্যে তবাই মদের হরফ হলে ডান দিকের উচ্চারণকে 1 আলিফ টেনে পড়তে হয়। খারা জবর খারাজের উল্টা পেশ হলেও 1 আলিফ টেনে পড়তে হয়। একে মধ্যে তবাই বলে। যেমন বা, বু, পি। এরপরে আছে মধ্যে বদল। হামজায় 1 আলিফ টেনে যে মদ পড়া হয় তাকে মধ্যে বদল বলে। যেমন আ, ই, উ। এরপরে মধ্যে লিন। লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে 1 আলিফ টেনে পড়াকে মধ্যে লিন বলে। যেমন নাউম, খাউফ, বাইত, এই বাকিগুলা। এরপরে আছে আমাদের গোলতা এর আলোচনা। গোলতায় ওয়াকফ করলে তাকে হাসিকিন করে পড়তে হয়। যেমন আল কারিয়াতু। এটা যদি এই জায়গায় আমরা ওয়াকফ করি তাহলে তা হা হয়ে যাবে, হবে হলো আল কারিয়া, মাল আকাবা, মাল কারিয়া। এ ছিল আমাদের 5 নং ইসলাম প্ল্যানের আলোচনা। এবং প্রতিদিনে আমাদের সূরা নাসর এবং সূরা কুরাইশ থাকবে। প্রথম 3 দিন সূরা নাসর থাকবে, আবার পরের 2 দিন আমাদের সূরা কুরাইশ থাকবে। যদি আপনারা কোনো কিছু না বুঝতে পারেন তাহলে ক্লাস আমার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।